বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো রেসিপিটি দেখার আগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা সবাই আমার পেজটি ফলো করে দিবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন বন্ধুরা। এটা আপনাদের কাছে আমার অনেক বড় রিকোয়েস্ট, কারণ আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও করি, ঠিক আছে? শুধুমাত্র আপনাদের জন্যই তো বলেন। তো আপনারা যদি আমাদের এতটুকু সাপোর্ট না করেন তাহলে তো আমরা ভিডিও করার উৎসাহ হারিয়ে ফেলি, বাট তো বোঝেনি। এটা তো আর কোনো কষ্টে তেমন কাজ না, শুধু একটা হাতের চাপ, আর কিছু না। তো আশা করি আপনারা আমার রিকোয়েস্টটি রাখবেন। তো যাই হোক, আজকে আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। জানি না কেউ কখনো পাঙ্গাস মাছ দিয়ে পটল এভাবে রান্না করে খেয়েছেন কিনা। আসলে এভাবে যদি কখনো রান্না করে খান দেখবেন খুবই সুস্বাদু। আসলে পাঙ্গাস মাছের ভিতর পটলটা একদম ভাজি করে দিলে অনেক স্বাদ লাগে। আমি প্রায় রান্না করি, অনেক মজার রেসিপিটি, আপনারা ট্রাই করবেন বাসায়। কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। প্রথমে আপনারা পাতলা পাতলা করে পটলগুলো কেটে নেবেন। তারপরে আপনারা পাঙ্গাস মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেডি করে নেবেন, মশলা মাখিয়ে নেবেন। আপনাদের পরিমাণ মতো আপনারা মশলাগুলো দিয়ে নেবেন। যদিও আমি ঝালের পরিমাণটা সবসময় একটু কম দিই, কারণ আমরা জাল কম খাই, ঠিক আছে? যার জন্য। আর যারা জাল বেশি খান তারা একটু বেশি পরিমাণে দিয়ে নেবেন। তারপর মাছগুলো একটু ভালো করে ভেজে নেবেন, কারণ যেহেতু এগুলো পুকুরের মাছ, এগুলো একটু বেশি করে ভাজলেই ভালো লাগে। এখন যে যেভাবে খেতে পছন্দ করেন সে ওইভাবেই ভেজে নেবেন, তবে একটু বেশি ভাজলে ভালো হয়। তো ভেজে পরিষ্কার করে নিয়ে ভেজে টেজে তারপরে আপনারা মাছগুলো উঠিয়ে রাখবেন, ঠিক আছে? আগে ভালোভাবে পটলটি একদম কষিয়ে নিতে হবে, আর আপনারা অবশ্যই এই তরকারির মধ্যে বেশি পরিমাণে ঝোল দিবেন না, ঠিক আছে? একদম অল্প পরিমাণে দিবেন, কারণ অনেক সময় হয় কি, ভালো পটল হতে মানে ভালো যদি পটল হয় তাহলে আপনার ঝোল দেওয়াও লাগে না। আর যদি মনে করেন যে পটল একটু অন্য টাইপের হয় তাহলে একটু ঝোল দিলে তাহলে তাড়াতাড়ি পটলটা সিদ্ধ হয়ে যায়, অনেক সময় না হলে পটল সিদ্ধ হতে চায় না। তো আমি এই যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো আপনারাও সেমটা করবেন। তো হয় কি, ভিডিওতে তো আর সবটা দেখানো সম্ভব হয় না, কেটে কুটে একটু শর্ট করে দেখাই, কারণ আপনারা তো এমনিতেই ভিডিও দেখতে চান না, কমেন্ট করেন না, শেয়ার করেন না, লাইক করেন না, চ্যানেল সাবস্ক্রাইব করেন না, পেজ ফলো করেন না, তো খুব দুঃখ লাগে। তার জন্য অনেক ছোট করে দিই যাতে আপনারা দেখে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো যাই হোক, রেসিপিটি কেমন লাগলো আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ফাইনাল লুক দেখেন যে কালারটা কত সুন্দর আসছে, দেখলেই জিভে জল চলে আসে। আসলে খেতেও কিন্তু ঠিক খুবই মজার। আপনারা অবশ্যই ট্রাই করবেন সবাই।